আমরা মনে করি আমরা আমাদের পৃথিবীকে খুব ভালো করে চিনি, তাই না? কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু জায়গা, জীব এবং ঘটনা রয়েছে যা বিজ্ঞানের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়। আজ আমরা এমন 5টি অবিশ্বাস্য ফ্যাক্ট বা তথ্য জানব যা শোনার পর আপনার মুখের এক্সপ্রেশন ঠিক এরকম হবে। আপনি কি প্রস্তুত এক অদ্ভুত দুনিয়ায় হারিয়ে যেতে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর ফ্যাক্টটি আপনার রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, জীবন্ত পাথর বা দ্য লিভিং স্টোন। আমাদের তালিকায় প্রথম ফ্যাক্টটি হলো একটি পাথরকে নিয়ে। আচ্ছা, পাথর কি কখনো বড় হতে পারে? কিংবা পাথর কাটলে কি রক্ত বের হতে পারে? আপনি বলবেন না, অসম্ভব। কিন্তু চিলির উপকূলে পিউরা চিলেনসেস নামের এক অদ্ভুত পাথর পাওয়া যায়, যাকে স্থানীয় মানুষ বলে জীবন্ত পাথর। বার থেকে দেখলে এটি একদম সাধারণ পাথরের মতো মনে হলেও এটিকে কাটলে ভিতরে দেখা যায় একদম লাল মাংসের মতো অংশ, এবং সেখান থেকে লাল রক্ত সদৃশ্য তরল নির্গত হয়। আসলে এটি কোনো সাধারণ পাথর নয়, এটি একটি সামুদ্রিক জীব যা পাথরের ছন্দবেশে সমুদ্রের তটে পড়ে থাকে। প্রকৃতি কতটাই না অদ্ভুত, তাই না? ফ্যাক্ট নাম্বার 2, বৃষ্টি পড়তে দেখলে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু আপনি কি এমন কোনো জায়গার কথা কল্পনা করতে পারেন যেখানে আকাশ থেকে বৃষ্টি তো পড়ে কিন্তু সেই পানি কখনো মাটিতে পৌঁছায় না? হ্যাঁ, আমেরিকার ক্যালিফোর্নিয়া ডেথ ভ্যালিতে এমনটাই ঘটে। এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে অতটাই বেশি থাকে যে আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা নিচে নামতে শুরু করে তখন মাটির প্রচণ্ড উত্তাপে সেটি মাঝ আকাশে বাষ্প হয়ে আবার উড়ে যায়। এই ঘটনাকে বিজ্ঞানী ভাষায় বলা হয় ফ্যান্টম রেন বা মায়াবী বৃষ্টি। মেঘ আছে, বৃষ্টিও আছে, কিন্তু মাটির বুকে এক ফোঁটাও বৃষ্টি পড়ে না। ফ্যাক্ট নাম্বার 3, দ্য হিউমাঙ্গাস ফাঙ্গাস। পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনটি? নীলতিমি নাকি আফ্রিকান হাতি? আপনি যদি এটাই ভেবে থাকেন তবে আপনি ভুল। পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনো প্রাণী নয়, বরং একটি মাশরুম বা ফাঙ্গাস। আমেরিকা ওরেগন অঙ্গরাজ্যে ব্লু মাউন্টেন্সে একটি মাশরুম রয়েছে যার নাম অ্যামেলেরিয়া অস্টেই। এটি মাটির নিচে প্রায় 2384 একর এলাকা জুড়ে ছড়িয়ে আছে। সহজ ভাষায় বলতে গেলে প্রায় 1665টি ফুটবল মাঠের সমান। এই একটি মাত্র জীব। বিজ্ঞানীদের মতে এই বিশাল ফাঙ্গাসটির বয়স প্রায় 2400 বছর। এটি মাটির নিচে গাছের শিকড় থেকে পুষ্টি উপাদান শোষণ করে বেঁচে আছে। ভাবা যায় আমরা যে বনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তার নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় এক জীব। ফ্যাক্ট নাম্বার 4, 20 মিনিটের এক অত্যন্ত রাত। দিন আর রাতের চক্র তো আমরা সবাই জানি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। কিন্তু নরওয়ের হেমারফেস্ট নামের একটি শহরে এমন এক অদ্ভুত সময় আসে যখন সেখানে রাত স্থায়ী হয় মাত্র 20 মিনিট। মে মাস থেকে জুলাই মাসের মাঝামাঝি সময়ে এখানে সূর্য প্রায় ডুবতেই চায় না। একে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। রাত 12টার পর দিকে সূর্য কিছুটা দিগন্তে অস্ত যায়, আর ঠিক 20 থেকে 40 মিনিটের মাথায় আবার সূর্য উদয় হয়। এখানকার মানুষ যখন ঘুমোতে যায় তখন বাইরে ঝলমলে রোদ থাকে। এই শহরে মানুষদের ঘড়ি দেখে বুঝতে হয় কখন ঘুমানোর সময় হলো। ফ্যাক্ট নাম্বার 5, দ্য ডান্সিং প্লেগ। এবার আসা যাক আমাদের শেষ এবং সবচেয়ে রহস্যময় ফ্যাক্টটিতে। সাল 1518, ফ্রান্সের স্ট্রাসবার্গ শহর। হঠাৎ এক নারী রাস্তায় এসে নাচতে শুরু করেন। কোনো গান নেই, কোনো উৎসব নেই, তিনি শুধু নাচছেন। 1 দিন 2 দিন এভাবে নাচতে থাকলেন। আশ্চর্যজনক বিষয় হলো 1 সপ্তাহের মধ্যে আরও 38 জন মানুষ তার সাথে নাচায় যোগ দেয়, আর 1 মাসের মধ্যে এ সংখ্যা দাঁড়ায় প্রায় 400-তে। মানুষ নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, তাদের পা থেকে রক্ত বের হচ্ছিল, হার্ট অ্যাটাক হচ্ছিল, তাও তারা নাচ থামাতে দূরের কথা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। ইতিহাসে একে দ্য ডান্সিং প্লেগ বলা হয়। আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞানও এর সঠিক রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এটি কি কোনো গণমনস্তাত্ত্বিক রোগ ছিল নাকি কোনো বিষাক্ত খাবারের প্রভাব? বন্ধুরা, এই 5টি ফ্যাক্টের মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? চিলির সেই জীবন্ত পাথর নাকি ফ্রান্সের সেই রহস্যময় নাচ? কমেন্ট করে অবশ্যই আমাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমনই সব রোমাঞ্চক ও অজানা তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে আরও কিছু নতুন রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।